আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি কি নাস্তা করতেছি, খুদে ভাত ভর্তা সাথে ডিম পোস্ট গোস্ত। কিন্তু গোস্ত এগুলো আসলে খুদে ভাতের সাথে ভালো লাগে না, বড় আমি নিয়ে নিলাম। আসলে খুদে ভাতের সাথে ভর্তা আরও অনেক রকমের ভর্তা করে, তো আমি শুধু আলু ভর্তা সিমের ভর্তাই করছি। ভর্তা দিয়ে খুদে ভাত খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার পছন্দ প্লিজ আপুটাকে কমেন্ট করে জানাবা। তো আজকে এই তো দুপুরে রান্না করতেছি। তো রান্না প্রায় অর্ধেক করার পর আমার হাজব্যান্ড বলতেছে দাওয়াতে যাব। দাওয়াত বলতে আমার বাবার বাড়ির আত্মীয়ই, বলছিলাম ফার্স্টে যাব না, তারপর সবাই অনেক রিকোয়েস্ট করতেছে, যার কারণে যাওয়া হয়েছিল। তো এখন রান্না তো অর্ধেক বসেই দিছি, যার কারণে বাকি রান্নাটা আবার করেই নিলাম, কারণ রাত্রে এসে তো আবার খেতে হবে, যার কারণে রান্না করেই নিছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। আসলে কথাটা হচ্ছে, যে কোনো কাজই আমরা করি ওটার পিছনে যদি কারো সাপোর্ট বা কোনো উৎসাহ পাই তাহলে কিন্তু এই কাজটা করতে খুব ভালো লাগে। তো আজকে এই কথাটা বলার কারণটা হচ্ছে, আমি তো ভিডিও করতেছি, ভিডিও করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমার একটা ফ্রেন্ড ভিডিও করে, বলতে ব্লগ করে, সুরাইয়া নিহা। তোমরা কে কে ওর ভিডিওটা দেখতেছো জানি না, কিন্তু সে খুব ভালো ভিডিও করে। তো ওর ভিডিও দেখেও আমাকে অনেকবার বলতেছে তুই একটা পেজ খুলে নে, কিন্তু আমার করার আসলে কোনো ইচ্ছে ছিল না। আম মানে ইচ্ছে ছিল না বলতে, ভিডিও বানাবো বা কিভাবে ভয়েস দিব, ভয়েস কথা বলবো, আসলে ওইগুলো আমি বুঝিয়ে উঠতে পারতেছিলাম না যে আসলে কিভাবে কথা বলতে হয়। আমার খুবই আনইজি লাগে। তো আসলে এই যে আমি যে কয়টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন হয়েছে, কিন্তু আসলে আমি মোটেও একটুও ভালো পারি না। যতটুকুই চেষ্টা করি করার, কিন্তু ভয়েসটা দিতেই খুব আনইজি লাগে। তো আজকে আমি আমার একটা ভিডিও শেয়ার করছিলাম 2 দিন আগে। তো ওই ভিডিওটার মধ্যে আজকে আমি দেখলাম একটা আপু কমেন্ট করছে যে, "আপু তোমার ভিডিও খুব ভালো লাগে। কিন্তু একটা কথা বলবো, তুমি কোনো কিছু মনে করবা না। তোমার ভিডিওটা যদি তুমি একটা স্ট্যান্ড ব্যবহার করতে তাহলে ভিডিওটা আরও অনেক ভালো হতো।" আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যে। আসলে আপু আমি ওইরকমভাবে ভিডিও করার আ চিন্তাভাবনা ছিল না। তো হঠাৎ করে ২-১ টা ভিডিও দিছি, যদি সাপোর্ট পাই বা দেখি যে না আসলে আমার অনেক সামনে যাওয়ার জন্যে অনেকে আমাকে সাপোর্ট করতেছে, তাহলে আমার করার চিন্তাভাবনা, যার কারণে আমার কোনো কিছুই কিনা হয় নাই, করা হয় না। আমি শখের বশে কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। খুব কষ্ট হইছে আমার ভয়েসগুলো দিতে। তো তুমি যেহেতু আমাকে কমেন্টে আমার ভুলগুলো ধরিয়েছো বা আমার ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগছে, তো আমি সামনে আর চেষ্টা করবো আমি আরও ভিডিও করার বা ভালো করার। তো এই তো আমি এই কথার ফাঁকে ফাঁকে অনেক কাজ হয়ে গেল, রান্না শেষ করলাম, বেড়াতে গেলাম। তো ওইগুলো সব কিছুই তোমাদের শেয়ার করছি। বেড়াতে গেছি আমার বাবার বাড়িতে, আমার রিলেটিভস। তো ওইখানে দাওয়াত খাওয়ার পরে সামনে চকের মতো খোলা অনেক জায়গা ছিল, গ্রামীণ পরিবেশ যেটা। তো ওইখানে আমার বোন ছিল, বোনের হাজব্যান্ড ছিল, আমার মেয়ে ছিল, সবাই ছিল কম বেশি। তো ওরা একটা বল নিয়ে খেলা করতেছিল, ভালোই লাগতেছিল। তো ওইখান থেকে আসার পরে এই তো আমি একটু চা বানাচ্ছি। আসলে আমার চা সবসময় খাওয়া হয় না, আমি একটু শীতের সময়টায় চা খাওয়ার চেষ্টা করি, চাটা খাই। শীতের মধ্যে চাটা খেলে ভালো লাগে, আর আমার একটু গ্যাসের প্রবলেম আছে, যার কারণে আমি সবসময় চা খাই না, কিন্তু শীতের সময় খাই। তো তোমরা আমাকে সাপোর্ট করবা, আমি যেন সবসময় ভালো ভালো ভিডিও বানাতে পারি। তোমাদের সাপোর্ট আর উৎসাহে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল হয়, তোমরা আমাকে ভুলগুলো ধরিয়ে দিবে। তো এই তো আমার চা হয়ে গেছে। আসলে আমি রং চা খেতেই পারি না, কম যতটুকুই খাই দুধ চা খাই, আর দুধ চায়ের সাথে আমার বাগরখানি লাগবে, বাগরখানিটা আমার খুব পছন্দ। তো তোমাদেরকে বললাম সুরাইয়া নিহা আমার যে ফ্রেন্ড, আসলে ও জানে আমার বাগরখানির দিয়ে আমার চা অনেক পছন্দ। ও সবসময় বলবে যে তোর তো চা, যখন ওই ফোন দেয় বা ওর সাথে কথা বলি, যদি বলি চা খাই, এ বাগরখানি দিয়ে চা খাচ্ছিস, তোর তো এটা খুব ফেভারেট। সেই কলেজ লাইফ থেকে সে আমার এটা এখনও মনে রাখছে। আসলে যারা কাছের মানুষ তারাই কিন্তু কাছের মানুষের ভালো মন্দ সব কিছু মনে রাখে, যে ওই কোন জিনিসটা পছন্দ করে।